যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? ঠিকই বলেছো ফারাবি ভাই, বাপের চাইতে বেটা বড়, এটা কি মানা যায়? নাকি তার দেওয়া? শুকনা পাতা মাতা না খাইলে এরকম কথা বলার কথা না। কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে। ওমরকে রোস্ট করার পরে আমি কমেন্ট বক্সে গালাগালি খাবো না, তা কখনো হয়? যারা কমেন্টে গালাগালি দেবে তাদের জন্য এই 2 লাইন। ওমর নাকি একটা ব্র্যান্ড, ওমর নাকি একটা ব্র্যান্ড, লজিক ছাড়া কথা বলে, ওটাই অনার নাকি জ্ঞান। আর করবেই না, টিকটক করতে করতে তার ব্রেনটাও টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলা থেকে বের হতেই পারতেছে। আর তার আরে আমি কার কাছ থেকে জ্ঞান আশা করছি? সে তো একটা টিকটকার, টিকটকারের ব্রেন মাথাতে না পাছাতে থাকে। এইটা আমরা জানতাম। থেকেও বড় কথা, আপনাদের বড় ভাইয়ের যে অ্যাটিটিউড লেভেল, মনে হয় যেন সে শুধুমাত্র বাংলাদেশের না, পুরো পৃথিবীর নাম্বার 1 টিকটক না, মানে নাম্বার 1 ইউটিউবার। ঠিক বলেছো ফারাবি ভাই, কাককে যদি ময়ূরের পাঙ্খ লাগিয়ে দাও, সে কাকটাকেই ময়ূরের ডাক ডাকবে। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। ওয়েট, এখন ছোট ভাইয়ের বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার।